নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস দেবযান। আজকের 10ম পর্ব। যতীন একা বসেছিল বাড়িতে। পৃথিবীতে আবার জন্ম নিতে হবে, শত সুখ দুঃখের বন্ধনে আবার জড়ানো। মন্দ কি? সেই গরিব ঘরের বউটির কোল আলো করে আবার শিশু হয়ে কত বাল্যলীলা করবে। নতুন আস্বাদ, আবার আসবে আশা, হতভাগিনী আশা নববধূ রূপে তার ঘরে। আবার কত বর্ষা রাত্রি, কত বসন্ত প্রভাত ওর সাহচর্যে কাটবে। পৃথিবীতে যেতে তার কষ্ট নেই। মধুর সেখানকার শৈশব, মধুর কৈশোর, মধুর যৌবন। চির যৌবনের হাওয়া যেন বয় তার অমর আত্মায়। পৃথিবীতে মাস যাবে, মাস আসবে, ধানের গন্ধ বেরুবে খেতে খেতে। ক্ষুধায় বনের মেটে আলু তুলে নুন দিয়ে পুড়িয়ে খাবে। তার মা যখন বৃদ্ধা হয়ে যাবে তাকে খাওয়াবে। আশা সংসার বাঁধবে নতুন লক্ষ্মীর হাড়িতে ধান দিয়ে। কেবল কষ্ট হয় পুষ্পের জন্যে। এতদিন ওর সঙ্গে থেকে কি মায়াই হয়েছে ওর উপরে। কেন এমন বিচ্ছেদ? কি কষ্ট পাবে পুষ্প তা সে জানে। আশা যদি কষ্ট না পেত, যতীন কিছুতেই যেত না। পুষ্প এসে ওর হাত ধরে বললে, যতীনদা। কি পুষ্প? আমায় ভুলো না। আচ্ছা পুষ্প, তুই বলতে পারিস কেন আমাদের জীবনে এ দুর্ভাগ্য? কেন বারবার তোকে হারাচ্ছি, তোর বৌদিদিকে হারাচ্ছি? আমায় নিয়ে যাও সঙ্গে। ছি পুষ্প, দেবী যা বলেন তাই তোমার আমার পক্ষে শুভ। ওর কথা শোনো। আমি কারো কথা শুনবো না, আমি যাব। কি এবারও একসঙ্গে খেলা করবি পুষ্প? তেমনি ধারা সাগঞ্জ কেউটার ঘাটে। বেশ অদ্ভুত সেসব দিন। যতীন চোখ বুজে ভাবতে লাগলো। পুষ্প ওর হাত ধরে বসে রইল। বললে, তাই তো, সাগঞ্জ কেউটার বুড়ো শিবতলার ঘাট এ লোকেও ভুলতে পারিনি। জন্মান্তরের স্মৃতিতেও অক্ষয় যেন হয়। তোমার যাওয়ার পথে দেবতারা ফুল ফেলুন যতুদা, আমি হতভাগিনী চিরকাল একাই থাকব, এই আমার ভাগ্য। যতীনের মুখের দিকে চেয়ে বললে, আমার মুক্তিতে দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। সমাধি টমাধি দেবী টেবি সব বাজে, তোকে ছেড়ে যাব না। আশা, তার অদৃষ্টে যা হয় হবে পুষ্প। ঠিক কথা যতুদা, প্রাণের সত্য কথা বললাম। এখন আমার অন্তর যা বলছে সব তুচ্ছ হয়ে গিয়েছে আমার কাছে। তুই থাক পুষ্প আমার। জগতের, বিশ্বের বহুদূর সীমানায় চলে যাও যতুদা, তোমায় মুক্তি দিলাম। ভালোবেসো, ভুলো না। ওসব থিয়েটারি ধরনের কথা কোথায় শিখলি রে? তোদের দোহাই, মুক্তি টুক্তির কথা আমায় আর শোনাস নে। চল, তুই আর আমি পৃথিবীতে যাই। ছোট্ট নদীর ধারে কুড়ে ঘরে সংসার পাতবো। সেই আমাদের স্বর্গ, সেই আমাদের সব। পুষ্পের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ঝরঝর করে। সে কোনো কথা বললে না। সেদিনই যতীনের মনে হলো কে যেন কোথায় তাকে ডাকছে। সব সময় তার প্রাণের মধ্যে কিসের যেন মোচড় দিচ্ছে। আশা, অভাগিনী আশা, ভূবরলোকের নিচের স্তরে অসহায়া একাকিনী পড়ে আছে, কেউ নেই তাকে দেখবার। সত্যি আশা ডাকছে, তার অন্তরাত্মা শুনতে পেয়েছে অভাগিনীর ডাক। সে পুষ্পকে কথাটা বললে, তোর বৌদিদি বড্ড কাঁদছে পুষ্প। সেদিন কুরুলে বিনোদপুরের বাড়িতে হঠাৎ দেখা হওয়ার পর থেকে ওর ডাক প্রায়ই শুনি। আমি যাই সেখানে যতুদা, তুমি যেও না, দেখে আসি। কিছু ভালো লাগে না ওর জন্যে। কেন তোমাকে যেতে বারণ করি? ওসব নিচের স্তরে তোমায় যেতে দিতে আমার মন সরে না। তুই তো যাস দিব্যি। আমি গিয়েছিলাম আচার্য রঘুনাথের কৃপায়। মহাপুরুষদের বিশেষ দয়ায় বিশেষ শক্তি হয়, নয়তো ওইসব স্তরে নানান রকমের নিম্ন শ্রেণীর শক্তি খেলা করছে সর্বদা। মহাপুরুষদের কৃপায় বিশেষ শক্তি লাভ করে সেখানে গেলে ওইসব দুষ্ট শক্তি কোনো অনিষ্ট করতে পারে না, নয়তো বিপদ পদে পদে। এই জন্যই তোমাকে ওখানে যেতে দিতে চাই না যতুদা। চলো দেখি কি উপায় হয়। রঘুনাথ দাসের আশ্রমে যাবার পথে কবি ক্ষেমদাসের সঙ্গে দেখা।
তিনি আপন মনে একটি বৃক্ষতলায় চুপ করে বসে। অতি সুন্দর নির্জন স্থানটি, বনপুষ্প ফুটে আছে ঝর্ণার ধারে। ওরা কাছে গিয়ে দেখলে পৃথিবীর দিকে তিনি এক দৃষ্টি চেয়ে কি যেন দেখছেন। ওদের দেখে সস্মিত মুখে সম্ভাষণ করলেন। যতীন ও পুষ্প দুজনেই ওকে প্রণাম করে পাশে গিয়ে দাঁড়ালো। ক্ষেমদাস বললেন, কোথায় যাচ্ছ তোমরা? পুষ্প বললে, রঘুনাথ দাসের আশ্রমে। বড় বিপদে পড়ে যাচ্ছি, আপনিও শুনুন দেব, যদি কিছু উপায় হয়। তারপর সে আশার কাহিনী সব খুলে বললে। ক্ষেমদাস সব শুনে ধীরভাবে বললেন, এই দুঃখ সনাতন। আত্মা নিরন্তর সাধনা করছি নিজেকে জানবার। আমার নিজের জীবনেও এমনই হয়েছিল। আমি তাই এখানে বসে বসে ভাবছিলাম, আবার পৃথিবীতে পূর্ণিমার জ্যোৎস্না উঠেছে যেমন উঠত 500 বছর আগে। অনাদন্ত মহাকাল নিজের কাজ করে চলেছে যেমন করত 1000 বছর কি 2000 বছর আগে। আমি পৃথিবীতে একটি মেয়েকে কত ভালোবাসতাম। আমাদের গ্রামের সদানন্দী মঠের ফুলবাগানে কত বেড়াতাম দুজনে, এমনই জ্যোৎস্না রাত্রে, লুকিয়ে লুকিয়ে। এখন সে কোথায়? অনেকটা অন্যমনস্ক ভাবেই কবি মাথা দুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সত্যি তাই ভাবি, কোথায় সে? পুষ্প অবাক হয়ে বললে, কেন, আপনি তার দেখা পাননি আর? না, বিশ্বের ভিড়ে কোথায় হারিয়ে গেল। দেখো, আমরা কবি, জগতের রূপরসের উপাসক, একেই বড় করেছি জীবনে। যারা বলেন সব মায়া, তাদের কথা বুঝি না। মায়া লয় হলে এই রূপরসের জগৎটাও লয় হয়, তা আমরা চাইনি, তাই দুঃখ পাই। কিন্তু দুঃখের মধ্যেও জানি ভগবানই সৃষ্টি করেছেন এই জগৎ, সবই তিনি। কষ্ট পেলেও জানি তার হাতে কষ্ট পাচ্ছি। প্রেমময়ের তাড়নায় কষ্ট কি সব মুখ বুজে সহ্য করি। এটাও মানি এই রূপরসের সাধনার মধ্যেই আমাদের সিদ্ধি। এ পথেও তাকে পাওয়া যায়। চলো, নরকে আমি নিজে যাব, খুঁজে বার করি তোমাদের সেই মেয়েটিকে। তার দুঃখ আমি কবি, আমি বুঝি। যতীন বললে, প্রভু, আমার পুনর্জন্ম ঠিক হয়ে গিয়েছে সেই মেয়েটিকে নিয়ে, করুণাদেবী জানিয়েছেন। ক্ষেমদাস বললেন, তিনি যা করেছেন তোমাদের মঙ্গলের জন্যেই। তিনি পৃথিবীর অধিষ্ঠাত্রী মহাদেবী। তাকে তোমরা করুণাদেবী বলো, দুর্গা বলো, লক্ষ্মী বলো, সীতা বলো, সরস্বতী বলো, সবই এক। তবে এখন মেয়েটির কাছে যাবার কোনো প্রয়োজন নেই, উপায় হয়ে গিয়েছে। যতীন আশ্চর্য হয়ে গেল শুনে। অত বড় বড় পৌরাণিক দেবীর সঙ্গে সে করুণা দেবীকে এক আসনে বসায়নি। উনি যদি দুর্গা হন, কালী হন, সীতা হন, লক্ষ্মী হন, তবে তার আর জন্ম মরণের ভয় কিসের, আশারই বা ভয় কিসের? হাসি মুখে সে মহাগৌরবে নরকে যেতেও প্রস্তুত। ক্ষেমদাসের মনের ভাব বুঝে বললেন, জন্ম নিতে দুঃখ কিসের? পৃথিবীর রূপরস আবার আস্বাদ করে এসো। সেই জ্যোৎস্না, সেই বনবিতান, কোকিলের কুহুতান, সেই মায়ের কোলে যাপিত একান্ত নির্ভরতার শৈশব, প্রথম যৌবনে প্রিয়ার প্রথম দর্শন। যাও যাও, ওরই মধ্যে ভগবানে মন রেখো, কর্ম যতদিন না কাটে। কি এ মানুষ জনমিয়ে পশু পাখি অথবা কীট পতঙ্গে, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতুয়া পরসঙ্গে। মেয়েটির কাছে যাবার কোনো দরকার নেই। দেবী যখন তার ব্যবস্থা করেছেন, তখন আমাদের সেখানে যাওয়ার ধৃষ্টতা হবে। দেবী সর্বমঙ্গলা, তাকে শ্রেয়ের পথে চালিত করবেন। ঠিক সেই সময় একজন জ্যোতির্ময় মহাপুরুষের আবির্ভাব হলো বৃক্ষতলে। যতীন তার দিকে চেয়ে চমকে উঠল। ইনি সেই সন্ন্যাসী, যিনি একদিন স্পর্শ দ্বারা তার মধ্যে সবিকল্প সমাধির অভিজ্ঞতা সঞ্চার করেছিলেন। সেই যোগী পুরুষই। নীল বিদ্যুতের মতো আভা বেরুচ্ছে সারা দেহ থেকে ওর। যতীনের দিকে চেয়ে তিনি মৃদু হেসে বললেন, মনে আছে? যতীন তাড়াতাড়ি পায়ের ধুলো নিলে, পুষ্প তাই করলে। ক্ষেমদাস চুপ করে বসে রইলেন। তিনি আবার বললেন, মনে আছে? বলেছিলাম সময় পেলে দেখা দেব। এই সেই মেয়েটি বুঝি? এর তো খুব উচ্চ অবস্থা দেখছি। ক্ষেমদাসের দিকে চেয়ে বললেন, কবি যে, কি করছো বসে বসে?
শ্যামদাস বললেন, তোমাদের মতো সমাধির চেষ্টায় আছি। ও তোমাদের অনেক দূর। মায়িক জগতের বন্ধন এখনো তোমাদের কাটেনি, আবার এদেরও মাথা খাচ্ছ কেন ও কথা বলে? আমিও ঠিক ওই কথাই তোমায় বলতে পারি। অদ্বৈত ব্রহ্মজ্ঞান ট্যান এসব কচি কচি ছেলেমেয়ের মাথায় ঢোকাচ্ছ কেন? সন্ন্যাসী হেসে শ্যামদাসের কাছে এসে দাঁড়িয়ে সস্নেহ সুরে বললেন, তুমিও ওই দলেরই একজন। কবি কি না, মিথ্যা কল্পনার রাজ্যে বাস করো। পুষ্প সময় বুঝে বললে, প্রভু জানেন এর প্রতি পুনর্জন্মের আদেশ হয়েছে। সন্ন্যাসী বললেন, নয়তো কি ভেবেছ এনে মায়ার অতীত হয়ে যাতায়াতের চক্রপথ এড়িয়ে ব্রহ্মত্ব লাভ করেছেন? আত্মানং বৃদ্ধি, আত্মাকে জানো। আত্মাকে না জানলে যাতায়াত বন্ধ হবে না। শ্যামদাস বলে উঠলেন, হয়েই গেল, ক্ষতিটা কি? বাজে কথা বলো না কবি, তোমার ক্ষতি না হতে পারে। তোমার মতো চোখ আর মন নিয়ে কজন পৃথিবীতে যাবে? সাধারণ লোক গিয়ে অর্থ, যশ, মান, নারী নিয়ে উন্মত্ত থাকবে। প্রকৃতির সৌন্দর্য মায়ার খেলা হোক, তবুও স্বীকার করি, দেখতে জানলে তা দেখেও সৃষ্টিকর্তা হিরণ্যগর্ভের প্রতি মানুষের মন পৌঁছতে পারে। ও যে একটা সোপান, কিন্তু তা কজনের চোখ থাকে দেখবার? আর তের সেবা করে কজন? কাজেই মানুষের দুঃখ যায় না, মনে আনন্দ পায় না। ভোগ করতে করতে একদিন হঠাৎ আবিষ্কার করে জরার অধিকার শুরু হয়েছে। তখন মৃত্যু ভয়ে বলির পশুর মতো জড়সড় হয়ে থাকে। তাছাড়া আছে শোক, বিচ্ছেদ, বিত্তনাশ, অপমান, আশাভঙ্গের যন্ত্রণা। কোথায় সুখ বলো? দুঃখের মধ্যেই আনন্দ হে সন্ন্যাসী। দুঃখ ভোগ করতে করতেই আত্মা বড় হয়ে ওঠে, বীতস্প্রিয় হয়, বীতমন্যু হয়, বীতশোক হয়, ভগবানের দিকে মন যায়। জন্মে জন্মে আত্মা বল লাভ করে। জন্ম জন্মান্তরের চিতার আগুনে পুড়ে সে ক্রমশ নির্মল, শুদ্ধ, জ্ঞানী হয়ে ওঠে। ভগবানেরই এই ব্যবস্থা। এ তুমি অস্বীকার করতে পারো? কজন তোমার মতো নর্মদা তীরে সারা জীবন তপস্যা করে ভগবানের দর্শন পেয়েছে? বহু ভুগে, বহু ঠকে, বহু নারী, সুরা, অর্থবিত্ত ভোগ করে মানুষ ক্রমশ বিষয় ভোগ থেকে নিবৃত্ত হয়ে আসে। বহু জন্ম ধরে এমন চলে। তখন জন্ম জন্মান্তরের স্মৃতি তাকে বলে, আবার কোনো নতুন জন্মে ও থেকে নিবৃত্ত হও। ও পত্র দেখলে গত গত শত জন্ম ধরে আবার সেই একই ফাঁদে পড়ো, সেই রকম কষ্ট পাবে। ভোগের দ্বারা আত্মাও তখন অনেকটা বীতস্প্রিয় হয়ে উঠেছে। তখন সে ভোগ ছেড়ে ত্যাগের পথ খোঁজে। হ্যাঁ, তোমার কথা কাটি কি করে? তুমি কবি, অন্য পথ গিয়ে সত্য দৃষ্টি লাভ করেছ। কিন্তু একটা কথা বোঝো, যদি এক জন্মেই হয় তবে ভগবানের উপর বোঝা চাপিয়ে শত শত জন্ম ধরে এ অনাগত চক্রে ঘোরাঘুরি কেন? শ্যামদাস সুকণ্ঠে গেয়ে উঠলেন, হাত দুটি সুন্দর ভঙ্গিতে নেড়ে নেড়ে। কিয়ে মানুষ জনমিয়ে, পশু পাখি অথবা কীট পতঙ্গে, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতির হতুয়া পর সঙ্গে। সন্ন্যাসী বিরক্তির সুরে বললেন, আহ, ওসব ভাবু কথা রাখো, আমার কথার উত্তর দাও। শ্যামদাস বললেন, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরং ব্রজেত। বলিতে বহু দোষ, কিন্তু একটা গুণ এই যে কৃষ্ণ নাম কীর্তন করলেই পরামুক্তি। তাই বলেছে। এই পর্যন্ত বলেই আবার সুর করে কি বলতে যাচ্ছিলেন। সন্ন্যাসী ধমক দিয়ে বললেন, আবার ওই সব গান আসছে কিসে এর মধ্যে? তাছাড়া আমি তোমাদের ওই কৃষ্ণ কৃষ্ণ মানি না জানো? ওসব মাইক কল্পনা। ভগবানের আবার রূপ কি? তুমি শুষ্ক পথে ভগবানের সঙ্গে নিজের সত্তা মিলিয়ে অদ্বৈত জ্ঞান লাভ করেছ। ভক্তিপথের কিছুই জানো না। প্রেম ভক্তি এখনো বাকি তোমার। মরুগ্গে, আমার কথার উত্তর দাও। উত্তর কি দেব? ভোগ না হলে নিবৃত্তি হয় না। ভগবান তো জানেন, তাই শত জন্মের মধ্যে দিয়ে জীবকে তিনি ভোগ আস্বাদ করিয়ে নিয়ে বেড়াচ্ছেন। সবারই হবে, তবে বিলম্বে। সন্ন্যাসী শান্তভাবে বললেন, হ্যাঁ ঠিক। তুমি মেনে নিলে? নিলাম, কিন্তু তুমি আমার কথার ঠিক উত্তর দিলে কই? যদি এক জন্মে হয় তবে হাজার জন্মের মধ্যে দিয়ে দিশেহারা হয়ে ছুটি কেন? শ্যামদাস হেসে বললেন, তার কারণ সবাই তোমার মতো মুক্তিকামী নয়, তোমার মতো জ্ঞানী নয়। গত জন্মে তুমি যে উচ্চ অবস্থা নিয়ে জন্মেছিলে
সেই জন্মান্তরীণ স্মৃতির ফলে তোমার মন মুমুক্ষু হয়েছিল, সংসারের আসক্তির বন্ধন কাটিয়েছিল। তুমিই বলো না, সে কি তুমি এক জন্মে লাভ করেছিলে? তুমি তো সরৈশ্বর্যশালী, মুক্ত পুরুষ, তোমার অজানা তো কিছুই নেই, বলো তুমি। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তা ঠিক। গত জন্মের পূর্ব 3 জন্মেও আমি যোগী ছিলাম। আমার সে সময়ের গুরু ভ্রাতা এখনো হিমালয়ের দুর্গম শিখরে তুষারাবৃত গুহায় দেহধারী হয়ে বাস করছেন। প্রায় 800 বছর বয়স হলো, লোকালয়ের কিছুই জানেন না। গত 700 বছরের মধ্যে 3 বার নিচে নেমে গিয়েছিলেন ভারতের লোকালয়ে। একবার নেমে শুনলেন শঙ্করাচার্য ব্রাহ্মণ্য ধর্ম পুনঃপ্রতিষ্ঠিত করছেন। দ্বিতীয়বার নামলেন অনেক দিন পরে। নামতে নামতে শুনলেন যবনেরা ভারতে প্রবেশ করেছে। শুনে আর না নেমে গিয়ে উঠে নিজের আসনে চলে গেলেন। অনেকদিন আর নামেননি। পুষ্প ও যতীন রুদ্ধকণ্ঠে শুনছিল। পুষ্প অধীর কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলে, আর একবার কখন নেমেছিলেন? আমি তখন এ জন্মের পরেও দেহত্যাগ করেছি। এই সেদিন পৃথিবীর হিসেবে বড়জোর 70-80 বছর হবে। বড় দুর্ভিক্ষ হয়েছিল ভারতব্যাপী। আমরা অনেকে দলবদ্ধ হয়ে নেমে যাই ভারতে, যদি কোনো প্রতিকার করতে পারি। ওকেও নিয়েছিলাম আমাদের সঙ্গে কুম্ভ মেলা সেবার প্রয়াগে। উনি মেলা দর্শন করে 10 দিন থেকে উপরে উঠে যান, সেই শেষ, আর লোকালয়ে যাননি। ক্ষেমদাস প্রশ্ন করলেন, এখনো দেহে রয়েছেন কেন? যোগ প্রক্রিয়ায় দেহ দীর্ঘস্থায়ী হয়ে গিয়েছে, তাই দেহ ধারণ করেই আছেন। বাসনা কামনা শূন্য মুক্ত পুরুষ তিনি। দেহে থাকাও যা, দেহে না থাকলেও তা। তার পক্ষে সব সমান। স্বেচ্ছাক্রমে বিশ্বের সর্বত্র তার অবাধ গতি, ব্রহ্মলোক পর্যন্ত। আমিও তাকে বলেছিলাম, আর দেহে কেন? উনি বললেন, हम तो आत्मानंद आत्माराम, हमारा वास्ते जो है ब्रह्मलोक, सो मेरा हिमवान, मेरा आसन, यही पर परमात्मा विराजमान है, लोकालोक तो माया। ক্ষেমদাস বললেন, হ্যাঁ, ওসব অনেক উচ্চ অবস্থার কথা, আমাদের জন্য নয় ওসব। আমরা ভগবানের সৃষ্টির মধ্যে আনন্দ পাই। এই অপূর্ব সৌন্দর্য রসের আস্বাদ করবে কে আমরা ছাড়া? তোমরা তো ব্রহ্ম হয়ে বুড়ি ছুঁয়ে বুড়ি হয়ে বসে আছো। পুষ্প কুণ্ঠার সঙ্গে প্রশ্ন করলে, প্রভু, আমাদের একবার সেই সাধুর কাছে নিয়ে গিয়ে দেখাবেন? সন্ন্যাসী বললেন, না মা, তিনি লোকের ভিড় পছন্দ করেন না। তবে চলো, আমার পূর্বজন্মের আরেকটি গুরু ভগ্নির কাছে তোমায় নিয়ে যাব। তিনিও আজ পর্যন্ত দেহে আছেন। গভীর বনের মধ্যে গুপ্তভাবে থাকেন, প্রায় সময়ই সমাধিস্থ থাকেন। চলো হে কবি, সমাধি দেখলে তোমার জাত যাবে না। ক্ষেমদাস বললেন, না হে, আমি যাব না, তুমি এদের নিয়ে যাও। আমারও ধর্ম নয়, কবির ধর্ম স্বতন্ত্র। সন্ন্যাসী হেসে হেসে ক্ষেমদাসের হাত ধরে বললেন, ভগবানের মহিমা সর্বত্র, কেন যাবে না? চলো। বেশ, তাহলে তুমি কথা দাও, আমার সঙ্গে ভক্ত বৈষ্ণবের আশ্রমে যাবে। যদি শ্রীকৃষ্ণকে দেখাতে পারি সেখানে, প্রেম ভক্তি নেবে। সন্ন্যাসী পুনরায় হেসে বললেন, হবে হবে, আচ্ছা যাব, কথা দিলাম। প্রেম ভক্তি নি না নি স্বতন্ত্র কথা। তোমাকেও তো আমি ষটচক্র ভেদ করে অদ্বৈত জ্ঞান পাইয়ে দিচ্ছি না জোর করে। কিছুক্ষণ পরে ওরা সবাই সন্ন্যাসীর পিছু পিছু পৃথিবীর এক স্থানে নেমে এলো। স্থানটি দেখেই ওরা বুঝলে লোকালয় থেকে বহু দূরে কোনো এক নিবিড় অরণ্যের মধ্যে ওরা দাঁড়িয়ে। সম্মুখে একটি পার্বত্য নদী, কিন্তু নদীগর্ভে কোথাও মাটি বা বালি নেই। সমস্তটা পাষাণময়, চওড়া সমতল মসৃণ। প্রায় 100 হাত পরিমিত স্থান কি তার চেয়ে বেশি, এমনই আপনা আপনি পাথর বাঁধানো। তারই মধ্যভাগ বেয়ে ক্ষুদ্র নদীটি ক্ষুদ্র একটি জলপ্রপাতের সৃষ্টি করে মর্মর কলতানে বয়ে চলেছে। উভয় তীরে নিবিড় জঙ্গল, মোটা মোটা লতা এ গাছ থেকে ও গাছে দুলছে। গভীর নিশীথকাল পৃথিবীতে, আকাশে ঠিক মাথার উপরে চাঁদ। গভীর নিস্তব্ধতার মধ্যে পরিপূর্ণ জ্যোৎস্নালোকে সমস্ত অরণ্যভূমি মায়াময় হয়ে উঠেছে। ওরা মুগ্ধ হয়ে সে অপূর্ব অরণ্য দৃশ্য দেখছে। এমন সময় বনের মধ্যে বাঘের গর্জন শোনা গেল। দ্বিতীয়বার শোনা গেল আরো নিকটে।
যতীন সভয়ে বলে উঠল, ওই চলুন পালাই। অল্প পরেই ওপারের বনের লতাপাতা নিঃশব্দে সরিয়ে প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগারের হাড়ির মতো মুখ নদী জলে নামাতে দেখা গেল, এবং তার জল খাওয়ার চকচক শব্দ বনের ঝিল্লি রবের সঙ্গে মিলে এই গম্ভীর রহস্যময় রজনীর নৈশব্দ মুখর করে তুলতে লাগলো। পুষ্প বললে, ভয় কি যতীনদা তোমার এখন বাঘের? শ্যামদাস মুগ্ধ দৃষ্টিতে এই অপূর্ব শোভাময় জ্যোৎস্নাপ্লাবিত নির্জন বনকান্তরের দৃশ্য উপভোগ করছিলেন। দুহাত জুড়ে নমস্কার করে বললেন, সুন্দর সুন্দর, নমস্কার হে ভগবান, ধন্য তুমি আদি কবি, তুমি জগৎ স্রষ্টা। কর্ণামৃতে ঠিক বলেছে, মধুগন্ধি। সন্ন্যাসী বললেন, ব্রহ্মই জগৎ হয়ে রয়েছেন, য ওষুধিষু যো বনস্পতিষু, তিনিই সর্বত্র। সামনে যা দেখছ এও তিনি, তার বিশ্বরূপের এক রূপ। তবে অত ভাবুকতা আমাদের আসে না, বিনিয়ে বিনিয়ে বর্ণনা করা আসে না। শ্যামদাস হেসে বললেন, আসবে কি হে, তাহলে তো তুমি উপনিষদ তৈরি করে বসতে। তোমার সঙ্গে উপনিষদের কবিদের তফাৎ তো সেইখানে, তারা ব্রহ্মজ্ঞ ছিলেন, আবার কবিও ছিলেন। তোমার মতো নিরস ব্রহ্মবিদ ছিলেন না। ভগবানও কবি, উপনিষদে কি বলেনি তাকে, কবির মনীষী, পরিভু, স্বয়ম্ভু। সন্ন্যাসী বললেন, চলো চলো, যে জন্য এসেছি। উপনিষদে কবি বলেছে, যিনি দ্রষ্টা তাকে, যিনি প্রগাঢ় আলোকে এক চমকে ভূত ভবিষ্যৎ বর্তমান দর্শন করেন, চিন্তা দ্বারা যাকে বুঝতে হয় না, তিনিই কবি। যতীন বললে, প্রভু, এ কোন জায়গা পৃথিবীর? এ হলো বাস্তার রাজ্য, মধ্য ভারতের। এই নদীর নাম মহানদী, উড়িষ্যার মধ্য দিয়ে সমুদ্রে পড়েছে। এখানে নদীর শৈশবাবস্থা দেখছ, সবে বেরিয়েছে অদূরবর্তী পাহাড় শ্রেণী থেকে। এখন এসো আমার সঙ্গে। নদীর ওপারে কিছু দূরে ঘন বনে একটি পর্ণকুটিরের কাছে ওরা যেতেই একটি সন্ন্যাসিনী তাড়াতাড়ি বার হয়ে এসে ওদের অভ্যর্থনা করলেন। বললেন, আসুন আপনারা, আমার বড় সৌভাগ্য আজ। যতীন ও পুষ্পের মনে হলো ইনি যেন ওদের অপেক্ষাতেই ছিলেন। সন্ন্যাসিনীকে দেখে যতীন অবাক হয়ে গেল। সন্ন্যাসী বলেছেন ওর পূর্বজন্মের গুরু ভগিনী, অথচ ইনি তো 20 বছরের তরুণীর মতো সুঠাম, সুরূপা, তন্নি, উজ্জ্বল গৌরবর্ণ, রূপ যেন ফেটে পড়ছে, মাথায় এক ঢাল কালো চুলের রাশ। সন্ন্যাসী বললেন, ভালো আছো ভগ্নী? সন্ন্যাসিনী হেসে হিন্দিতে বললেন, পরমাত্মা যেমন রেখেছেন, এরাও তো দেখছি বিদেহী আত্মা, এদের এনেছ কেন? পুষ্প ও যতীন সন্ন্যাসিনীর পায়ে হাত দিয়ে প্রণাম করলে। শ্যামদাস যুক্ত করে নমস্কার করলেন। সন্ন্যাসী বললেন, এরা এসেছেন তোমায় দেখতে, ইনি বিখ্যাত বৈষ্ণব কবি শ্যামদাস। সন্ন্যাসিনী বললেন, आइए महाराज, आपका चरण धूलि से हमारा आश्रम पवित्र हो गया, परमात्मा की कृपा। শ্যামদাস বললেন, মা, আপনি দেবী, আপনার দর্শনে আমরা পুণ্য লাভ করলাম। সন্ন্যাসিনীর সুন্দর মুখের লাবণ্যময় হাসি অরণ্যভূমির জ্যোৎস্নাস্নাত সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তুলেছে। কুটিরের দ্বারে হেলান দিয়ে দাঁড়িয়ে বললেন, यही नदी में आज पूर्णिमा की रात में सड़क से उतरकर अफसरी लोग नहाते थे, हम बहुत बरस से देखते हैं, आपको मालूम है? শ্যামদাস বললেন, না মা, আমরা তো জানি না, আমাদের দেখাবেন? আব দেখনে মাংতা? হ্যাঁ মা, দেখালেই দেখি। সন্ন্যাসী বললেন, এর বয়স কত বলো তো যতীন? যতীন সংকুচিত ভাবে বললে, আমি কি বলবো, দেখে তো মনে হয় 20-22। সন্ন্যাসিনী খিলখিল করে হেসে উঠলেন বালিকার মতো। সন্ন্যাসী বললেন, তুমি তোমার জ্ঞান মতো বলেছ, তোমার দোষ নেই, তোমার ধারণা নেই এ বিষয়ে। সন্ন্যাসিনী বললেন, তুমি क्या बोलता है रे बच्चा, हमारा तो यही आसन पर 25 बरस बीत गया। इसका पहले पंजाब में रावी नदी के तीर में करीब 70 बरस आसन था। गुरुजी की अनुज्ञा पर यही वन में महानदी के किनार पर आश्रम बनाया। যতীন মনে মনে হিসেব করে বললে, তাহলে আমার প্রপিতামহের চেয়েও আপনি বড়। সন্ন্যাসী বললেন, ওর বয়স 150 বছরের কাছাকাছি।
বরং কিছু বেশি হবে তো কম নয়। ক্ষেমদাস বললেন, মা, দেহধারী হয়ে আছেন যে এখনো? সন্ন্যাসিনী হেসে বললেন, বহুত নেতি ধৌতি কিয়া, इससे शरीर बन गया। अभी ध्वंस नहीं होगा कोई 500-600 बरस, कोई हरज नहीं, रहे तो रहे। যতীন আপন মনে ভাবলে, বাবা, এই দুর্গম বনের মধ্যে উনি একা কি করে থাকেন? বাঘের ভয় করে না? এ তো বাঘের আড্ডা দেখে এলাম। সন্ন্যাসিনী ওর মন বুঝেই যেন বললেন, যখন সমাধিতে থাকি তখন বাঘ আসে, বিষাক্ত সাপ এসে মাথায় ওঠে, গায়ে বেড়ায়। সমাধি ভাঙলে ওদের যাতায়াতের চিহ্ন দেখে বুঝতে পারি। সন্ন্যাসী বললেন, আজকাল কি আহার ছেড়েছ? না, কন্দমূল খাই, বেলগাছ আছে আশ্রমের পেছনে অনেক, বেল খাই, সামান্যই আহার। ক্ষেমদাস বললেন, মা, তুমিও কি প্রেম ভক্তির বিপক্ষে? তুমিও নিরস অদ্বৈতবাদী? সন্ন্যাসিনী হেসে বললেন, मत पूछिए, प्रेम भक्ति बहुत कृपा से लोभ होता है। हमारा तो 3 युग गुजर गया, वो वस्तु नहीं मिला। कहाँ मिलेगा बतलाइए महात्मा कृपा कर, अब दीजिए हमको। ক্ষেমদাস বললেন, আমার শক্তি নেই মা, আমি কবি, এই পর্যন্ত। ওসব দেওয়া নেওয়ার মধ্যে আমি নেই। তবে তোমাকে আমি ঊর্ধ্বলোকে বৈষ্ণবাচার্যের আশ্রমে নিয়ে যেতে পারি, তাদের কাছে উপদেশ পেতে পারো। তবে দরকার কি মা? তোমরা তো প্রতিক্ষণে সমাধি অবস্থায় ব্রহ্মকে আস্বাদ করছো। কি হবে প্রেম ভক্তি? আমার কাছে গৃহস্থদের নানা দেবদেবী আসেন, নানা দেশ থেকে আসেন, একা থাকি বলে মাঝে মাঝে সঙ্গ দিতে আসেন। লম্ব দামোদর, গোপাল, উগ্রতারা, মৃন্ময়ী, শ্যামরায়, অষ্টভুজা, আরো কত কি নাম। এসে গল্পগুজব করেন, সুখ দুঃখের কথা বলেন। সেদিন এক ঠাকুর এসে হাজির আপনাদের বাংলাদেশের মুর্শিদাবাদ জেলার কি গ্রাম থেকে, নাম শ্যামসুন্দর। আমায় এসে ছলো ছলো চোখে বললেন, যে গ্রামে আছেন সেখানে নাকি গৃহস্থরা অনাদর করছে, ঠিকমতো ভোগ দিচ্ছে না, খেতে পান না, এইসব। তা আমি বললাম, আমার কাছে কেন তুমি? আমি তোমাদের মানি নে। যারা মানে তাদের কাছে গিয়ে প্রকট হও, তোমার নালিশ জানাও। আমাকে বলে কি হবে? বালক বিগ্রহ। ওর চোখে জল দেখে কষ্ট হলো। পাষণ্ডী গৃহস্থেরা কেন সেবা করে না কি জানি। ওইসব দেখে আমার মন কেমন করে, মনে হয় প্রেম মুক্তি হলে এদের নিয়ে আনন্দ করতাম। সন্ন্যাসী হেসে বললেন, মায়া মায়া। নির্বিকল্প ভূমি থেকে নেমে এসে তুমি আবার ওইসব মাইক ঠাকুর দেবতার সঙ্গে সম্বন্ধ পাতাতে চাও? ক্ষেমদাস বললেন, মা, তোমাকে প্রেম ভক্তি দেবার জন্যেই ওইসব দেবদেবী আসেন। আরো আসেন তুমি মেয়ে মানুষ বলে। হাজার অদ্বৈতবাদী হলেও এখনো তোমাদের মন এই এদের মতো কঠোর, নিরস, শুষ্ক হয়ে ওঠেনি, তাই তোমার কাছে আসেন। কই, এর কাছে তো আসেন না। এলে আমল পাবেন না বলেই আসেন না। ভগবানও প্রেম ভক্তির কাঙাল। যে ভক্ত তারই কাছে লোভীর মতো ঘোরেন। যে প্রেম ভক্তি দিতে পারবে না তার কাছে তো তিনি। সন্ন্যাসী বাধা দিয়ে বিরক্তির সুরে বললেন, আহ, তোমার ওইসব অসার ফাঁকা ভাবু কথাগুলো রাখবে দয়া করে। ওতে আমার গা ঘিন ঘিন করে, সত্যি বলছি। যত খুশি প্রেম ভক্তি বিলো গিয়ে তোমাদের সেই বৈষ্ণবাচার্যের আখড়ায়, আমাদের আর শুনিও না। যত খুশি কাব্য রচনা করো বৃন্দাবন আর চাঁদের আলো আর কদম্ব মূল নিয়ে সেখানে বসে। ক্ষেমদাস বললেন, তোমাকেও একদিন ভক্তির খুঁড়ে মাথা মুড়ুতে হবে হে কঠোর জ্ঞানমার্গী সন্ন্যাসী, আমার নাম যদি ক্ষেমদাস হয়। সন্ন্যাসী বললেন, আচ্ছা, এখন বন্ধ করো। তুমি আমাকে বলছো নিরস। তোমাকে আমি এমন এক জ্ঞানীর কাছে নিয়ে যাব যিনি সম্পূর্ণ নাস্তিক, জড়বাদী। পঞ্চভূতের বিকারে এই বিশ্ব সৃষ্টি হয়েছে বলেন। ঈশ্বর মানেন না, সৃষ্টিকর্তা মানেন না। আত্মাকে বলেন পঞ্চভূতের বিকার, জড়ের, ধর্মের আপনা আপনি সৃষ্টি হয়েছে, আপনা আপনি একদিন লয় হবে, এই মত পোষণ করেন। কে? লোকায়ত দর্শনের কর্তা চার্বাক? চার্বাক নন, তার প্রভাবান্বিত কোনো শিষ্য। কি অবস্থা লাভ করছেন? স্থানুগত অচল অবস্থা। খুব উচ্চ স্তরেই আছেন। পুরস্কারের বলে উন্নত ভূমি লাভ করেছেন, কিন্তু মুক্তি হয়নি। এর মধ্যে দুবার পৃথিবী ঘুরে এসেছেন। বলেন এও জড়ের ধর্ম।
মুক্তি বলে কিছু নেই, ঈশ্বর মিথ্যা। কাকে তিনি উপাসনা করবেন? পুনর্জন্মে দুঃখিত নন, জন্মান্তরের স্মৃতি জল জল করছে মনে। কি অবলম্বনে আছেন? জ্বরের ধর্ম পরীক্ষা করেন, তরুণ শিষ্যদের মধ্যে প্রচার করেন। পৃথিবীতে বহু তরুণ দলকে যুগে যুগে প্রভাবান্বিত করছেন জড় ধর্মের একচ্ছত্রত্ব প্রতিপাদনের জন্যে। ব্যাশক্তি শূন্য উদার পুরুষ। মৃত্যুর পরে দেহ ধ্বংসে আত্মা থাকে দেখেও জড়বাদী? হ্যাঁ, বলেন ওটাও জড়ের ধর্ম। গুটি পোকা দেহত্যাগ করে প্রজাপতি হচ্ছে, এও দেখা যায়। আবশ্যক কি ঈশ্বরকে টেনে আনবার? ক্ষেমদাস কানে আঙুল দিয়ে বললেন, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। শুনতে নেই এসব কথা। কেন শুনতে নেই? এই দেখো তোমাদের অনুদারত্ব। আমরা বলি ব্রহ্মই জগতের সব হয়ে গেছেন। নাস্তিক যিনি, তিনি ব্রহ্মের বাইরে নন, ব্রহ্মের মধ্যে থেকে তিনি একথা বলছেন। এমন একদিন আসবে ব্রহ্মজ্ঞান তিনি লাভ করবেন, বাদ পড়বেন না। সন্ন্যাসিনী বললেন, আমারও তাই মত। ক্ষেমদাস অধীরভাবে বললেন, বেশ বেশ, ওসব আলোচনা এখন থাক, চলো যাওয়া যাক। রাত্রি প্রভাত হয়ে এলো, জ্যোৎস্না ম্লান হয়ে আসছে। ওই শোনো, ময়ূর ডাকছে বনে। সন্ন্যাসিনীকে পুনরায় বন্দনা করে সকলে সেই গভীর বন পরিত্যাগ করলেন। কুটিরের আশেপাশে অনেক বন্য দেবকাঞ্চন ফুল ফুটে আছে ম্লান জ্যোৎস্নালোকে। অদূরে শৈলচূড়া শেষ রাত্রের হিমবাষ্পে অস্পষ্ট দেখাচ্ছে। বন্য কুক্কুটের রব রজনীর শেষ জাম ঘোষণা করছে। ক্ষেমদাস আকাশপথে বললেন, কি সন্ন্যাসী, যাবে তো রঘুনাথ দাসের আশ্রমে? সন্ন্যাসী রাজি হওয়াতে ওরা চক্ষের নিমেষে বৈষ্ণবাচার্যের আশ্রমের সামনে এসে পড়ল। ওরা সকলে রঘুনাথ দাসের আসনের দিকে গেল। পুষ্প গেল গোপাল বিগ্রহ দেখতে ও তার প্রাণের ব্যথা গোপালের পায়ে নিবেদন করতে। নীল স্ফটিকের অপূর্ব বিগ্রহের মুখে যেন করুণার হাসি লেগেই আছে। পুষ্প বাইরে এসে দাঁড়ালো। ওই বিরাট অনন্ত বিশ্ব, আকাশের পটে কোটি কোটি নক্ষত্ররাজি। সেই যে সেদিন মহাপুরুষ উপনিষদের বাক্য উচ্চারণ করে শুনিয়েছিলেন, অশ্ব ব্রহ্মাণ্ডস্য সমন্তত স্থিতানি এতাদৃশ্য নন্ত কোটি ব্রহ্মাণ্ডানি সবর্ণানি জ্বলন্তি। এই ব্রহ্মাণ্ডের আশেপাশে আরো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জ্বলছে। সব ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, সেই বিরাট দেবতা কেন এখানে ক্ষুদ্র বিগ্রহে নিজেকে আবদ্ধ রেখেছেন? কিসের টানে কে বলবে? পুষ্প প্রণাম করলে সাষ্টাঙ্গে। সে বিরাটের কতটুকু ধারণা করতে পারে? মেয়ে মানুষ সে অতি ক্ষুদ্র নারী মাত্র। দয়া করে মধুর রূপে ধরা না দিলে সে ক্ষীরোদ সাগরশাহী মহাবিষ্ণুর কিংবা তার চেয়েও এক কাটি স্বরেশ নিরাকার পরম ব্রহ্মের কি ধারণা করতে সমর্থ? মন্দির প্রণাম করে উঠে ব্যাকুল কণ্ঠে প্রার্থনা করলে, হে ঠাকুর, আশা বৌদিদিকে কৃপা করো। এবার যতীনদা ও আশার জন্ম তোমার আশীর্বাদে যেন সার্থক হয়ে ওঠে, আর যেন আশার কুপথে মতি না হয়। হে ঠাকুর, ওর প্রারব্ধ কর্ম এবার যেন ক্ষয় হয়, ওকে দয়া করো। মন্দিরের নিভৃত কুঞ্জতলে অপূর্ব পুষ্প সুবাস, যেন বহু জাতি যুথি মালতী হেনা নাগকেশর একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে। সন্ন্যাসী ও ক্ষেমদাস শ্বেতপ্রস্তরের চত্বরে বৃক্ষতলে বসে রঘুনাথ দাসের সঙ্গে আলোচনা করছেন। রঘুনাথ দাস বলছেন, আপনি আমার বিগ্রহটি দর্শন করে আসুন, আপনার ভক্তি হবে। উনি ভক্তি আকর্ষণ করেন। আপনার আগমনে আমার আশ্রম আজ ধন্য হয়ে গেল, কিছুকাল এখানে থাকুন। সন্ন্যাসী বললেন, আপনি মহাপুরুষ, আপনার নিকটে থাকবো এ তো পরম সৌভাগ্য। তবে এবার নয়, আমি ঘুরে আসব, বিগ্রহ দর্শন করে আসি। বিগ্রহ দর্শন করে একটু পরে ফিরলেন। বললেন, আপনার বিগ্রহ দেখছি বড় বিপজ্জনক বস্তু। সত্যিই আমাকে উনি আকর্ষণ করছেন। আমায় বললেন, আমায় কেমন লাগছে। আমি বললাম, আমি তোমাকে মানি না, একরকম জোর করে চলে এসেছি বলে আপন মনেই হাসতে লাগলেন। রঘুনাথ দাস বললেন, আমার গোপাল আপনার ভক্তি আকর্ষণ করতে চাইছেন, আপনি দেবেন না? ক্ষমা করবেন আচার্যদেব, আমার সংশয় যেদিন ছিন্ন হবে সেদিন এসে আপনার আশ্রমের দীক্ষা নেব প্রেম ভক্তি। এখনো সব আমি পুতুল পুজোর সমান মনে করি। রঘুনাথ দাসের প্রশান্ত মুখমণ্ডলে মৃদুমন্দ হাসি ফুটল। ঈশ্বর দর্প ভরে বললেন, আমার গোপালের ক্ষমতা থাকে আপনাকে তিনি ভজাবেন। পুতুল কি কথা বলে? আপনি ব্রহ্মবিদ, ভেবে দেখুন।
আপনার মতো ভক্ত উনি চাইছেন ব্রহ্মভূমি থেকে নেমে এসে ভগবানের লীলাসঙ্গী হয়ে থাকুন। আপাতত আমার একটি গুরু ভগ্নী প্রেম ভক্তির জন্য ব্যাকুলা, তাকে দিন দয়া করে। কোথায়? সম্প্রতি দেহে বর্তমান আছেন, মহানদীর তীরের বনমধ্যে তারা আসুন। পরমাত্মার দর্শন পেয়ে ধন্য হয়েছেন, বহুকাল থেকে দেহধারিণী। আপনি আহ্বান করলে তিনি এখানেই আসবেন। আমি অকিঞ্চন, আমার কি সাধ্য প্রেম ভক্তি দিই? গোপাল দেবেন। পুষ্প এই সময়েই হঠাৎ জানু পেতে বসে করজোরে বিনীত কণ্ঠে বললে, ওই সঙ্গে আমাকেও দিন আচার্যদেব, আমার একমাত্র অবলম্বন। ক্ষেমদাস উৎসাহে হাততালি দিয়ে বলে উঠলেন, সাধু সাধু। রঘুনাথ পুষ্পের মাথায় হাত দিয়ে বললেন, আমি কে মা? গোপালের কাছে চাও, আমি আশীর্বাদ করি তুমি পাবে। পুষ্প যতীনকে দেখিয়ে বললে, একে আশীর্বাদ করুন, তিনি শীঘ্র পুনর্জন্ম গ্রহণ করবেন, আদেশ হয়ে গেছে। রঘুনাথ যতীনের দিকে ভালো করে চেয়ে বললেন, পুনর্জন্ম হচ্ছে? খুব ভালো, ভগবানের মন যেন থাকে, আশীর্বাদ করছি। পুনর্জন্মে ভয় কি, যদি কৃষ্ণপদে মতি থাকে? যতীন পুষ্প ভিন্ন উপস্থিত সকলের পাদস্পর্শ করে প্রণাম করলে। পুষ্প বললে, প্রভু, আবার আপনাদের দেখাইনি পাবেন? সন্ন্যাসী বললেন, নিশ্চয়, দেহ অন্তে, আমরা আর কোথায় যাচ্ছি? রঘুনাথ বললেন, ইচ্ছা করে প্রভু আর একবার পৃথিবীতে জন্ম নিয়ে ভক্তিধর্ম প্রচার করে আসি। জীবের বড় কষ্ট, দেখে শুনে বড় কষ্ট পাই। জীবের মঙ্গলের জন্য প্রয়োজন বুঝলে একবার ছেড়ে শতবার যেতে প্রস্তুত আছি। সেদিন মহাপ্রভুকে বলেছিলাম, উনি বললেন, এখন পৃথিবীতে অন্য সময় এসেছে, লোকজনের অন্য প্রকার মতি, এখন আমাদের পূর্বতন পন্থায় কাজ হবে না। গ্রহদেব বৈশ্রবণ এ বিষয়ে সেদিন মহাপ্রভু ও আরো ঊর্ধ্বলোকের কয়েকটি মহাপুরুষের সঙ্গে পরামর্শ করেছেন। তারা বলেন, পৃথিবী এখনো তৈরি হয়নি। গ্রহদেব বৈশ্রবণ কয়েকজন শক্তিমান আত্মা পাঠাচ্ছেন পৃথিবীতে। এরা ধ্বংস ও দুর্দৈব আনবেন পৃথিবীতে গিয়ে। পৃথিবী আলোড়িত হবে, লোকের দৃষ্টি ঊর্ধ্বমুখী হবে। ভোগবাদ ও জড়বাদের অবসান না হলে জীবের মঙ্গল নেই। ঢেলে সাজতে হবে গোটা পৃথিবীটাকে। আপনি তো ইচ্ছা করলে করতে পারেন। সন্ন্যাসী মৃদু হেসে চুপ করে রইলেন। যতীন অসতর্ক মুহূর্তে সবিস্ময়ে বলে উঠল, কে ইনি? ক্ষেমদাস বললেন, হ্যাঁ, ইনি অসাধারণ শক্তিশালী পুরুষ। ওরা গ্রহদেবের সমান, ইচ্ছামাত্র সৃষ্টি স্থিতি প্রলয় ঘটাতে পারেন। ব্রহ্মসূত্রে বলেছে, সংকল্পাদেব তৎশ্রুতে, মুক্ত পুরুষের সমস্ত ঐশ্বর্য সংকল্প মাত্র উদয় হয়। সন্ন্যাসী হেসে বললেন, ঝোঁকের মাথায় একটু বেশি বললে কবি। ভোগ মাত্র মেশাম, অনাদি সিদ্ধেনেশ্বরেন সমানাম। শঙ্করাচার্য কি বলেছেন, প্রণিধান করো। মুক্তের ভোগ ঈশ্বরের সমান হয়, শক্তি কি তার সমান হয়? আমি ঈশ্বরের কথা বলিনি, গ্রহদেবের কথা বলেছি। গ্রহদেব শক্তিমান বটে, কিন্তু ঈশ্বরের বিনা অনুজ্ঞায় তিনি কিছুই করতে পারেন না। সৃষ্টি স্থিতি প্রলয় করতে সমর্থ কিনা? হ্যাঁ, কিন্তু ঈশ্বরের অনুমতি ক্রমে। আপনি? না, আমার ওপর সে ভার ন্যস্ত নেই। আমি আদার ব্যাপারী, সৃষ্টি স্থিতির খোঁজে আমার দরকার কি? সৃষ্টি বলছই বা কাকে? নির্গুণ ব্রহ্ম যখন দেশ ও কালের সীমার মধ্যে নিজেকে প্রসারিত করেন, তখন তাকে বলে সৃষ্টি। পূর্ণ নাভ যেমন নিজের দেহ নিঃসৃত রস তন্তুরূপে প্রসারিত করে। রঘুনাথ দাস বললেন, মহাপুরুষ। ক্ষেমদাস ঠিকই বলেছেন, আপনি পারেন সব। অসাধারণ শক্তি আপনাদের। সেই শক্তি নিষ্ক্রিয় অবস্থায় কোনো কাজে আসছে না। ভগবানের দাস ভাবে, ভক্ত ভাবে তাকে সেবা করে সেই শক্তির সদ্ব্যবহার করুন, কিংবা পৃথিবীর বা অন্য গ্রহলোকের জীবকুলের সেবা করুন। জীবের সেবায় স্বয়ং ভগবান তার পার্শ্বচরদের নিয়ে সর্বদা নিযুক্ত। আপনি মহাজ্ঞানী, আপনাকে আমি কি উপদেশ দেব? সন্ন্যাসী বিনীতভাবে নমস্কার করে বললেন, আপনার আদেশ শিরোধার্য। যতীন অবাক হয়ে ভাবলে, এত বড় বড় লোক, কিন্তু কি অদ্ভুত বিনয় এদের। সত্যি বড় ভালো লাগছে।
শ্যামদাস হঠাৎ বলে উঠলেন, বৃন্দাবনে আরতি হচ্ছে গোপাল মন্দিরে, আমি আর থাকতে পারবো না, চলো। আজও পৃথিবীর সুন্দর জ্যোৎস্না, বৃন্দাবনের বনপথে আলো ছায়ার খেলা দেখে ওরা সবাই মুগ্ধ। শহরে ইলেকট্রিক আলো জ্বলছে, মোটর যাচ্ছে ধুলো উড়িয়ে, লোক গিজগিজ করছে, চানাচুরওয়ালা সুর করে মোড়ে দাঁড়িয়ে সওদাফিরি করছে। গোপালের মন্দিরের আরতির সময়ে কত অশরীরী ভক্ত, কত জ্যোতির্ময় আত্মা সেদিনকার মতো মন্দিরের মধ্যে উপস্থিত। অনেকে স্বর্গীয় পুষ্প বিগ্রহের অঙ্গে বর্ষণ করতে লাগলেন আরতির সময়ে। পুষ্প চেয়ে দেখতে দেখতে ওদের মধ্যে করুণা দেবীকে দেখে চমকে উঠল। আরও একটি দেবী আছেন ওর সঙ্গে। দুজনে মন্দিরের এক কোণে সাধারণ গৃহস্থ ঘরের নারীদের মতো শান্তভাবে দাঁড়িয়ে আরতি দর্শন করছেন। পুষ্পকে তারা ডাকতেই সে কাছে গেল। পুষ্প দেখলে অপরা দেবীটি তারই পূর্ব পরিচিতা প্রণয় দেবী। প্রণয় দেবী বললেন, অনেকদিন তোমায় দেখিনি, আরতি শেষ হয়ে যাক, বাইরে চলো, কথা আছে। সঙ্গে সঙ্গে পুষ্পের মনে পড়ল কেবলরাম কুণ্ডুর কথা। প্রণয় দেবীর অনেকদিন দেখেনি এই কথাতে ওর মনে পড়ল। সেই নিম্নস্তরের বিষয়াসক্ত আত্মাকে সে দাদু বলে ডেকেছে, অথচ অনেকদিন তার কাছে যাওয়া হয়নি বটে। তাকে আজ এখনই বৃন্দাবনে এনে গোপাল মন্দিরে আরতি দেখাতে হবে। ধন্য হয়ে যাবে কেবলরাম। স্বর্গমর্তের মিলন দৃশ্য এভাবে দেখার সৌভাগ্য আর তার হবে না। আচ্ছা, আশা বৌদিকে আনলে হয় না? ধন্য হয়ে যায়, উদ্ধার হয়ে যায় একদিন এসে। করুণা দেবীকে সে কথাটা জিজ্ঞেস করলে। দেবী বললেন, আশার আধ্যাত্মিক বুদ্ধি এখনো সুপ্ত, গভীর ঘুমে আচ্ছন্ন সে, দেখেও দেখবে না এসব। অত সহজে পাপী উদ্ধার হয় না পুষ্প, তাহলে আমরা বসে থাকতাম না, নরক উজাড় করে পাপী হাজারে হাজারে নিয়ে এসে ফেলতাম। পুষ্প লজ্জিত হলো। প্রণয় দেবী বললেন, তোমাদের তিনজনের ওপর আমার দৃষ্টি বহু জন্ম আগে থেকে রেখেছি, এখনো অনেক গতাগতি বাকি ওদের দুজনের। পুনর্জন্ম ভিন্ন, আশার আত্মা কিছুতেই কর্মক্ষয় করতে পারবে না। তুমি ব্যস্ত হয়েও না পুষ্প, যা করবার তিনিই করবেন, আমরা তার দাসী মাত্র। পুষ্প ওদের অনুমতি নিয়ে চক্ষের নিমেষে কেবলরামের স্তরে এসে দেখলে বৃদ্ধ সেখানে নেই। তবে বোধহয় আবার কুরুলে বিনোদপুরে ওর ছেলেদের আড়তে গিয়ে বসেছে। কিন্তু একা যেতে পুষ্পের বড় ভয় করে। পৃথিবীর স্থূল স্তরে নিম্ন শ্রেণীর দুষ্ট আত্মাদের উপদ্রব বড় বেশি। এরা অনেক সময় দেহধারী ও বিদেহী সকলকেই বিপদে ফেলবার চেষ্টা করে। বৃন্দাবনে ছিল এতক্ষণ, পৃথিবীর হলেও সে একটা পবিত্র দেবস্থান। ওখানে প্রেতজনের উপদ্রব খুব কম। ভগবানের নাম স্মরণ করে সে কুরুলে বিনোদপুরে কুণ্ডুদের গদিতে এসে দেখে বৃদ্ধ কেবলরাম তার ছেলে বিনোদের পাশে হাতবাক্স সামনে বসে আছে। সন্ধ্যার সময় হাটুরে খরিদ্দারের ভিড় দোকানে। বিনোদের দুই কর্মচারী হেঁকে বলছে, দুজোড়া ফুলন শাড়ি 6 নং। বিনোদ খাতায় টুকতে টুকতে মাথা তুলে বলছে, টাকা না লোড? খরিদ্দার বলছে, আগে লোড কুন্ডু মশাই, 2 মণ পাট বেচলাম রামতেলির আড়তে, সব লোড দিলে। লোড এখন কনে ভাঙাতে যাই আপনাদের দোকান ছাড়া। বাবু, কিছু কম নেন দামটা। বিনোদের কিছু বলবার পূর্বেই তার পার্শ্ববশিষ্ট কেবলরাম বলে উঠল, ওতে লাভ নেই 1 পয়সাও, তুমি পুরনো খদ্দের বলে শুধু কেনা দামে দেওয়া। পুষ্প বুঝতে পারলে এ অতি কপট কথা। বৃদ্ধের মন বলছে জোড়া পিছু 1.5 টাকা লাভ হয়েছে এই পাড়াগে মূর্খ খদ্দেরের কাছে। এই সময় বিনোদ বললে, দাও 2 আনা কম দাও গে জোড়ায়, তুমি পুরনো খদ্দের, তোমার সঙ্গে অন্যরকম। কেবলরাম পুত্রের ওপর চটে উঠে বললে, তবেই তুমি ব্যবসা করেছ? খদ্দেরের এক কথায় অমনি জোড়ায় 2 আনা ছাড়া। অবশ্যই ওর কথা দোকানদার বা খরিদ্দার কেউ শুনতে পেল না। পুষ্প ওর পাশে গিয়ে ডাকলে, ও দাদু। পুষ্পের কণ্ঠস্বর শুনে বৃদ্ধ চমকে উঠে ওর দিকে চাইলে। পুষ্প হাসি মুখে বললে, আচ্ছা, কেন এই সন্ধেবেলা বসে বসে মিথ্যে কথাগুলো বেমালুম কইছো দাদু? ছি। কেবলরাম অপরাধীর ন্যায় উঠে দাঁড়ালো। পুষ্প বললে, আবার তুমি এই দোকানে এসে বসে আছো? পৃথিবীর আসক্তি তোমার গেল না? কি হবে তোমার দোকান পসার আর খদ্দেরে? টাকার লাভ লোকসানেই বা তোমার কি হবে? কেবলরাম বিষণ্ণভাবে বললে, যাই কোথায় দিদি বলো, এই গদি আর আড়ত ছাড়া গত 50 বছর আর কিচ্ছু চিনিনি। কোথাও ভালো লাগে না। এখানটাতে এলে পুরনো অভ্যেসের বসে আড়তের কাজ করে যাই।
নইলে কি করি বলো? তুমি তো দিদি দর্শন দাওনি কতদিন। আচ্ছা, এখনই চলো আমার সঙ্গে, দেরি করো না, বেরিয়ে এসো। মুহূর্তের মধ্যে কেবলরামকে নিয়ে পুষ্প গোপাল মন্দিরে এলো। ধূপধুনার সুগন্ধি ধুমে মন্দিরের গর্ভগৃহ ভরে গিয়েছে। আরতি তখনও পূর্ববৎ চলছে। 5 মিনিটের জন্য মাত্র পুষ্প অনুপস্থিত ছিল। কেবলরাম পুষ্পের কৃপায় সজ্ঞান অবস্থায় আছে। জ্যোতির্ময় মহাপুরুষদেরও সে দেখে ভয়ে সম্ভ্রমে আড়ষ্ট হয়ে গিয়েছে। সন্ন্যাসীর তেজপুঞ্জ দেহকান্তির দিকে আরে আরে চেয়ে দেখলে। আরতির শেষে যখন সবাই মন্দির দ্বারপথে বেরিয়ে আসছে, তখন একজন বিদেহী ভক্ত শ্যামদাসকে জিজ্ঞেস করলে, প্রভু, শুনেছি বৃন্দাবনের যমুনা তীরে জ্যোৎস্নারাত্রে শ্রীকৃষ্ণের নিত্যলীলা হয়, আমি কি দেখতে পাবো? আমি এখানে নতুন এসেছি। শ্যামদাস বললেন, আপনি গিয়ে দেখতে পারেন, লোকে দেখে অনেকে, ভাগ্যবান ভক্ত হওয়া চাই। কেবলরাম অবাক হয়ে পুষ্পকে বললে, এটা কোন জায়গা দিদি? শ্যামদাস বললেন, তুমি চিনতে পারলে না? এটা বৃন্দাবন, গোপাল মন্দির। পুষ্প বললে, আর ইনি বৈষ্ণব কবি শ্যামদাস। কেবলরাম থতমত খেয়ে শ্যামদাসের পায়ে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলে। তারপর করুণাদেবীর সামনে ওকে এনে ফেলতেই ও আরো আড়ষ্ট ও কাচুমাচু হয়ে গেল। করুণাদেবী রহস্য করে বললেন, তোমার নাতনির দৌলতে স্বর্গ পাবে তুমি। কেবলরামের চোখ ধাঁধিয়ে গেল এই দুই দেবীর অপরূপ রূপের জ্যোতিতে। সে হাত জোর করে বললে, স্বর্গ তো এখানে। আমার মতো পাপী যে বৃন্দাবনে এসে আরতি দেখেছে, আপনাদের মতো দেবী, এদের মতো মহাপুরুষের দেখা পেয়েছে, আর তো কিছু বাকি নেই স্বর্গের। পুষ্প ধমক দিয়ে বললে, এখন ছেড়ে দিলে আবার কুরুলে বিনোদপুরের দোকানে গিয়ে বসবে তো, আর মিথ্যে কথা বলবে। কেবলরাম জিভ কেটে বললে, আর না। ঠিক, হঠাৎ ছাড়তে পারবো না। মিথ্যে কথা বলে কি হবে? কোথায় যাই বলো তো সন্ধ্যেবেলাটা? কেন? এই গোপাল মন্দিরে এসে আরতি দেখবে রোজ। কবি শ্যামদাস রোজ এখানে এই সময় থাকেন। তোমার যত্ন করবেন দাদু। কেউ কিছু বলবে না? না, দেব মন্দিরে সবারই অধিকার। যখনই তোমার দেব দর্শনের স্পৃহা জেগেছে, বুঝতে হবে তখনই তুমি উচ্চতর স্তরের জীব হয়ে যাবে। ইচ্ছা মাত্রই সিদ্ধি। চলো, যমুনার ধারে দাঁড়িয়ে দেখো। ওরা চিরঘাটের কাছে যমুনার তীরে এসে জ্যোৎস্নালোকে কিছুক্ষণ বসলো। ওদের সঙ্গে সঙ্গে করুণা দেবী ও প্রণয় দেবীও এলেন। কেবলরাম সরল লোক, ওর মনে কেমন এক ধরনের ভক্তির উদয় হলো। যমুনার দিকে চেয়ে ওর দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। করুণা দেবীকে বললে, মা, আমার কি পুণ্য ছিল পূর্বজন্মের? বৃন্দাবন, যমুনার তীর, আপনাদের মতো দেবীর দেখা পাওয়া। আজ আমার হলো কি তাই ভাবছি। করুণা দেবী বললেন, কেবলরামকে রেখে এসে পুষ্প তারপর আমাদের পৌঁছে দেবে। পুষ্প হেসে বক্র দৃষ্টিতে অদ্ভুতভাবে চেয়ে বললে, আমি পৌঁছে দেব আপনাদের? কেন ঠাট্টা করেন বলুন? ফেরবার পথে কেবলরাম বললে, তোমায় কি যে বলি দিদি, তুমি সাক্ষাৎ দেবী, নইলে এত দয়া। যেখানে নিয়ে গিয়েছিলে আমার 14 পুরুষের ভাগ্যি নেই সেখানে যাই। একটা কথা দিদি বলছি, আমার নাতি রামলাল আজ 2 বছর হলো এখানে এসেছে পৃথিবী থেকে। তোমায় বলতে লজ্জা হয়, সম্প্রতি রসুলপুরের এক বাগদি মাগির পিছু পিছু ঘুরছে 6 মাস। সে যদি জল আনতে যায়, ও তার পিছু পিছু যায়। সে যদি রান্নাঘরে রাঁধে, ও পাশে বসে থাকে। অন্য সময় সেই মাগির বাড়ির উঠোনে এক তেঁতুল গাছে দেখো দিনরাত বসে। কত ধমক দিলাম, কথা শোনে না। একটা উপায় করো তুমি লক্ষ্মীটি। সে মাগি ওকে দেখতেও পায় না, ওর ঘুরেই সুখ। এ কি বন্ধন বলো দেখি দিদি? ওই তো নরক। তুমি দেবী, ওকে তুমি বাঁচাও এই নরক থেকে। গভীর রাত্রিকাল। পুষ্প একা সন্ন্যাসিনীর আশ্রমে দেখা করতে গেল। ওকে দেখা পর্যন্ত কি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছে ওর প্রতি। না দেখা করে যেন থাকতে পারছে না। সন্ন্যাসিনী ওকে দেখে হাসি মুখে অভ্যর্থনা করলেন। বললেন, আপনি সেদিন এসেছিলেন না? হ্যাঁ মা, আপনার দর্শনে পুণ্য, তাই দেখতে এলাম। সন্ন্যাসিনীর প্রজ্ঞানেত্র উদ্ভাসিত, সুতরাং পুষ্পকে স্থূল আবরণে নিজ দেহকে আবৃত করতে হয়নি। সন্ন্যাসিনী বললেন, আপনি বিদেহী, পৃথিবীর ফলমূল দিয়ে অতিথি সৎকার করতে পারলাম না, ত্রুটি মার্জনা করবেন। পুষ্প লজ্জিত হয়ে বললে, ও কথা বলে
আমায় অপরাধী করবেন না মা, আমি কত ক্ষুদ্র। সন্ন্যাসিনী হেসে বললেন, আপনি ক্ষুদ্র কে বললে? আপনি এখানে আসবেন আমি সমাধিতে জেনেছি। আপনি আমার প্রেম ভক্তি শিক্ষার উপায় করবেন। পুষ্প সবিস্ময়ে বললে, আমি? বিশ্বের ভগবান কাকে দিয়ে কি কাজ করান তা তো বলা যায় না। মা, আপনার বাড়ি কোথায় ছিল? পিতামাতা কে ছিলেন? জানবার বড় কৌতূহল হচ্ছে। আমাদের দেশ ছিল পাঞ্জাবে। অল্প বয়সে আমি দীক্ষা নিই, বিবাহ হয়নি, চিরকুমারী। নানা স্থানে ঘুরে অযোধ্যায় আসি। সেখানে সে সময়ে মাঠের মধ্যে গাছের তলায় এক সিদ্ধ মহাপুরুষ বাস করতেন। সকলে তাকে পাগলা বাবা বলতো। পাগলের মতো থাকতেন। তিনি আমায় দয়া করে যোগ দীক্ষা দেন। যে সন্ন্যাসীর সঙ্গে সেদিন আপনারা এসেছিলেন, ওরও গুরু তিনি। তিনি আছেন কোথায় এখন? প্রায় 50-60 বছর হলো তিনি দেহ রেখেছেন। তিনি যে কতকালের লোক কেউ জানত না। আমি কখনো সে প্রশ্ন করিনি। এখন বিদেহী অবস্থায় ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছেন। জীবনমুক্ত মহাপুরুষ ছিলেন। মাঝে মাঝে এখনো দেখা দেন। তিনিই বলেছিলেন, তুমি নারী, তোমাকে প্রেম ভক্তি শিখতে হবে। অদ্বৈত ভূমি থেকে নেমে তোমাকে লীলারস আস্বাদ করতে হবে। তাই অপেক্ষায় আছি। আপনি যে আসবেন তাও তিনি বলেছিলেন। পুষ্পের চোখ বেয়ে দরদর ধারে জল পড়ল। মনে মনে ভাবলে, ভগবানের কি খেলা! আমার মতো নিতান্ত দীনহীনা অতি সামান্য মেয়ে মানুষের ওপর তার কি অসীম অনুগ্রহ! এ কি অদ্ভুত কাণ্ড! কখনো তো এমন ভাবিনি। ও বললে, আপনার কাছে সেই ঠাকুরেরা আর এসেছিলেন? হ্যাঁ, দেখুন, এই এক কাণ্ড। কেন আমার কাছে? মৃন্ময়ী বলে এক দেব সেদিন এসেছিলেন। কোন গ্রামে ভাঙা মন্দিরে থাকেন। কতক্ষণ গল্প করে গেলেন। তার স্বাদ নতুন মন্দিরে কেউ প্রতিষ্ঠিত করে। আমি বললাম, কোনো ধনী গৃহস্থকে স্বপ্ন দিন, আমার কি হাত, আমি কি করতে পারি? ওদের কি আপনি এমন স্থূল চক্ষে দেখেন? না, সমাধি অবস্থায় দেখা দেন। আমি বলি, আমি তোমাদের মানি না, চলে যাও। ততই আমার কাছে ভিড়। দেখুন তো মুশকিল। এও ভগবানের কৌশল, আপনাকে প্রেম ভক্তির শিক্ষা দেওয়ার, নীরস অদ্বৈতজ্ঞানী মনকে সরস করবার আয়োজন। আমি ওসব মানি না। তবে প্রেম ভক্তি কি করে লাভ হবে? সাকার উপাসনা মাইক। যে মৃন্ময়ী দেবীর পূজা করবে সে দেবীকে নিয়ে মশগুল থাকবে। যে শ্যামসুন্দরের পূজা করবে সে তার দর্শন পেয়েই খুশি থাকবে। ওসব এক প্রকারের বন্ধন। ওতে বদ্ধ হয়ে থাকলে আরো উচ্চভূমিতে উঠে ব্রহ্মদর্শন তার হবে না। নিজের আত্মাকে ব্রহ্মে সে লীন করতেও পারবে না। মায়া তাকে আবদ্ধ করবে। আপনি যা জানেন আমি তা জানি না দেবী। তবে আমি এইটুকু জানি, প্রকৃত ভক্ত যে, সে মুক্তি চায় না, ব্রহ্মত্ব চায় না, ভগবানের দাস হয়ে থাকতে চায়, রস আস্বাদ করতে চায়। ভক্তির পথেই সে সমাধি লাভ করে, ব্রহ্ম দর্শনও তার হয়। তবে এসব আমার শোনা কথা। আমি অজ্ঞান, কি জানি বলুন। আমার সঙ্গে বৃন্দাবনে চলুন। গোবিন্দ মন্দিরে আরতির সময় কত ভক্তের দর্শন পাবেন, তারা সব বলে দেবেন। যাব, আমায় নিয়ে যাবেন। একটি গৃহস্থের বউ আছে, বড় উচ্চ অবস্থা, একপাল ছেলে মেয়ে। ছেলেকে কোলে নিয়ে হয়তো আদর করছে, অমনি সমাধিস্থ হয়ে পড়ে। সেদিন আমার কাছে সূক্ষ্মদেহে এসেছিল। সেও প্রেম ভক্তি চায়, তাকেও নিয়ে যাব। কি করে বিনা দীক্ষায় এমন উচ্চ অবস্থা পেলে সংসার থেকে? পূর্বজন্মের অবস্থা ভালো ছিল, কর্মবন্ধনে আটকে পড়ে এই জন্মে সংসার করতে হয়েছে। সামান্য কর্ম ছিল, এই জন্মে শেষ হয়ে যাবে। তার বাড়ি এই জঙ্গলের বাইরে এক লোকালয়ে। আহির জাতের মেয়ে। ওর অবস্থা দেখে আমি পর্যন্ত অবাক হয়ে গেছি। আমার কাছে এসে কত কাঁদে। পুষ্প বিদায় নিয়ে চলে এলো। মানুষ এই দেবতা হয়ে গিয়েছে, এই যে সে কত প্রত্যক্ষ করলে এই জগতে এসে। যে মূল বাসনা আসক্তি ত্যাগ করে শুদ্ধ মুক্ত হয়েছে, সেই দেবত্ব প্রাপ্ত হয়েছে। ভগবান তাকেই কৃপা করেছেন। দৃষ্টি উদার ও স্বচ্ছ না হলে কেউই উচ্চ অবস্থা প্রাপ্ত হয় না। অথচ মানুষকে দেবত্বে নিয়ে যাবার জন্যে ঊর্ধ্বলোকে কত ব্যবস্থা, কত আগ্রহ।
তবুও কেন অন্ধত্ব ঘোচে না মানুষের? কেন রামলালের মতো, আশা বৌদিদির মতো জীবেরা ভূবর লোকের অতি স্থূল আসক্তির বন্ধনে দেবত্বের উত্তরাধিকার থেকে বঞ্চিত আছে?